তপবন স্টাডি সেন্টার থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুকুমার পাল, আর আজকের ক্লাস ম্যাথসের ক্লাস। তো ম্যাথসের ক্লাস কেন স্যার? কারণ ম্যাথস নিয়ে অনেকের ফোবিয়া, অনেকের ভয়, এবং ম্যাথস কিন্তু পাস ফেলের নিয়ত্তা বলা যায়। কেননা ম্যাথসকে অনেকেই ভয় পাও তোমরা। তো ম্যাথসকে ভয় পেলে চলবে না, চাকরি পেতে গেলে ম্যাথসকে সাথে নিতে হবে। তার জন্য চাই কিছু ইনোভেশন, কিছু ট্রিক্স, কিছু আইডিয়া, এবং কীভাবে সহজে ম্যাথস করা যায় সেই টেকনিকগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় যে ম্যাথসগুলো পড়ে নর্মালি, তাতে তুমি ডিসক্রিপশন প্যাটার্নে সব ম্যাথসগুলো করতে পারো, তাতে আপত্তি নেই। কিন্তু চাকরি পেতে গেলে আই থিঙ্ক শর্টকাট ওয়ে এবং ডেসক্রিপটিভ ওয়ে দুটোই ভীষণ আর্জেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ম্যাথ মূলত শর্টকাট ট্রিক্স দিয়ে আমি এমন একটা মাস্টার ফর্মুলা ইউজ করবো, যে ফর্মুলা দিয়ে মেন্সুরেশনের ম্যাথ করা যাবে। মেন্সুরেশন নয়, মেন্সুরেশনের মধ্যে যে ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্ট্যাঙ্গেল এবং পার্সেন্টেজের ম্যাথ করা যাবে। এই একটা মাস্টার ফর্মুলা, এই ফর্মুলার প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ হাজার হাজার ছেলে মেয়ে পড়াতে গিয়ে নিজের বহু চাকরি পাওয়ার সুবাদে কিছু ইনোভেশন, কিছু আইডিয়া, কিছু টেকনিক তো অন্যের থেকে আলাদা করতেই হয় মাই ডিয়ার স্টুডেন্ট। চলো ক্লাসে আমরা ইন করছি। তো আমি যে ফর্মুলাটা লিখছি, প্রথমে একদম মাস্টার মাইন্ড দিয়ে পারফর্ম করার চেষ্টা করো কীভাবে আমরা করব। ওকে, নেক্সট। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এই ফর্মুলা আমরা কীভাবে, এই ফর্মুলা অনেকেই জানতেই পারে, ইউটিলাইজেশনটা শিখতে হবে, কীভাবে খাতা পেন বাদ দিয়ে ম্যাথ করা যায়, সেগুলো আজকে আমরা আইডিয়া করবো। ওকে, নেক্সট। তো এখানে দুটো প্যারামিটার আছে, একটা প্যারামিটার এটা আর একটা প্যারামিটার এটা, একটা তার মানে এক্স আর ওয়াই। তাহলে এক্স হচ্ছে একটা আর একটা ওয়াই প্যারামিটার। তো যখন প্লাস চিহ্ন হবে তার মানে ইনক্রিজ, আর মাইনাস চিহ্ন হলে ডিক্রিজ। ওকে, এই দুটো জিনিস মাথায় রাখো। ব্যাস, আমি ফর্মুলা নিয়ে ডিসকাস না করে ডাইরেক্ট ম্যাথসে ঢুকে যাচ্ছি। আমি প্রথম ম্যাথস দেখো। If salary of a person is first increased by 20% and thereafter decreased by 10%, what is the net change in his salary? অতি বাংলায় যাকে বললে বোঝায়, যদি কোনো ব্যক্তির স্যালারি প্রথম মানে বাড়লো 20% এবং তার 10% কমলো, তাহলে তার ফাইনাল কত তার বাড়লো বা কমলো স্যালারি, নেট কত এফেক্ট পড়বে, সেটাই কিন্তু ম্যাথ। এই টাইপের ম্যাথ আসলে অবশ্যই আমরা আগে বলে দেওয়া ফর্মুলা ইউজ করব। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ওকে, তো এই যে এই ফর্মুলা ইউজ করবো। তো আমি মাই ডিয়ার স্টুডেন্ট বলেছি দুটো প্যারামিটার, একটা এক্স একটা ওয়াই। জগতের পরে আর কোনো কিছু দরকার নেই, আমি এগুলোকে খুব ইম্পর্ট্যান্টলি বলি। রাকেশ, একটু জল নিয়ে তো যা। ঠিক আছে, সরি, আমি একটু জল খাবো তাই বললাম। আচ্ছা, এক্স ইকুয়াল টু, এক্স মানে হচ্ছে দেখো 20%, এক্স মানে 20%। ওকে, ওয়াই মানে কত, 10%। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স মানে 20% মানে দেখো ইনক্রিজ করেছে, দ্যাট ইজ প্লাস চিহ্ন, ডিক্রিজ মানে মাইনাস চিহ্ন। লাইফ টাইম মনে থাকবে যদি, আর এই ফর্মুলা শিখলে একদম মনে মনে সব ম্যাথ করে ফেলতে পারবে। তাহলে জাস্ট বসিয়ে দেবো আমরা ম্যাথটা। তাহলে প্লাস 20 মাইনাস 10, প্লাস প্লাস মানে প্লাস রেখে দিলাম, আর এখানে এই এক্স মানে কত, প্লাস 20, এটাও আমরা লিখবো কারণ আছে। আর ফর্মুলা ইনটু হচ্ছে এটা, আর এটা হচ্ছে মাইনাস 10। এই তো আমাদের জগতের পরে যা লেখার তাই লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এইটা ক্যালকুলেশন করলে কত হয়, এগুলো মনে মনে করতে হয়, বাট আমি এখন লিখে লিখে দেখাচ্ছি তোমাদেরকে। তো 10, আর এখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে, আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে। দেখো এই প্লাস মাইনাসে কী হয়, মাইনাস, সেই মাইনাসটার সঙ্গে এই প্লাসে গুণ করলে মানে ইন্টু করলে কী হয়, মাইনাস হয়। মানে এখানে ব্র্যাকেট দিয়ে রাখলে তোমার সুবিধা হয়ে গেল। তাহলে মাইনাস বসলো, এই তিনটে সাইনের ক্যালকুলেশন কিন্তু ভুল করে অনেকে, সেটা এখানে মাইনাস হয়ে গেল। আর এখানে যদি ইন্টু আকারে রয়েছে, তাই এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে যায়, তার মানে 2 ইকুয়াল টু হচ্ছে প্লাস 8%। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, প্লাস মিন্স কি, প্লাস মিন্স মানে ইনক্রিজ করলো, তার মানে স্যালারি হাইক করেছে, ওই ভদ্রলোকের স্যালারি 8% বেড়েছে। তো এটা মনে মনে করলে খুব ইজি এবং ইজিয়েস্টভাবে তুমি ম্যাথসগুলো করে ফেলতে পারবে। চলো এই টাইপের আরও কিছু ম্যাথস আমরা কীভাবে একটার পর একটা আমরা করবো। ওকে, চলো নেক্সট। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো পরের মানে ম্যাথসে থাকো, একসময় অবশ্যই বুঝে যাবে। ওকে, তো পরের ম্যাথসে একবার পড়ে নাও কেন। ওকে, the population of a town is decreased by 25% and 40%, ডিক্রিজ করেছে দুবারই, ইন 2 successive years, দুটো বছরে, পরপর দুটো বছরে
একবার 25% বেড়েছে আর একবার 40% বেড়েছে। হোয়াট পার্সেন্টেজ পপুলেশন ইজ ডিক্রিজেস আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে তাহলে কত পার্সেন্ট স্যালারি বা মানে কত পার্সেন্ট মানুষ বাড়বে বা কমবে, সেটাই হচ্ছে অঙ্ক। ওকে, বাংলা বুঝে নিলাম আমরা, ইংলিশ বাংলার কোনো মানে আলাদা কোনো রকম ফারাক করবে না। ওকে, তাহলে সেই ফর্মুলা প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই তোমরা আস্তে আস্তে শর্টকাট শিখে নেবে এরকমভাবে। আচ্ছা, এটা মনে মনে থাকবে, আমি লিখে লিখে করাচ্ছি পাগলের মতো, কারণ তোমাদের মানে কি একদম সহজ গোড়া থেকে শেখার জন্য। তাহলে এক্স মানে কি -25%, দেখেছো বাবু। ওয়াই মানে কি -40%। ওকে, এবার জাস্ট ভদ্রলোকের মতো মানগুলো বসাও এখানে। দেখো এটা হচ্ছে এক্স মানে হচ্ছে -25, ওকে, আর ওয়াই মানে কি -40। ওকে, এই যে ফর্মুলার প্লাস মানে ফর্মুলার প্লাস, আর এখানে আবার 25 মাইনাস ইন্টু মাইনাস, এটাকে মুছে দিই তাহলে -40%, এটা ঠিক আছে। এই হয়ে গেল, এখানে নিচে 100। এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তুমি করবে, করলে দেখবে আমি তো মুখস্থ মনে মনে করে দিলাম, এটাকে মাইনাস করলে 65% হয়ে যায়, ওখানে 65টা বাদ দিলে ওখানে আছে 10% বাদ যাবে, ঠিক আছে। তার মানে ক্যালকুলেশন করলে -55%। তোমরা নিজেরা করে নেবে, এটা বুঝতে পেরেছো আশা করছি আমি আর ক্যালকুলেশন করে দেখি টাইম নষ্ট করছি। ওকে, তাহলে 55% কি ডিক্রিজ করলো, কি ডিক্রিজ করলো, ওই শহরের মানুষ ডিক্রিজ করলো। বোঝা গেল এটা মাই ডিয়ার স্টুডেন্ট। আমি একটু সময় নষ্ট না করে পরেরটা চলে যাবো। এই ফর্মুলা যত বেশি, আরেকটা কথা তোমাদেরকে বলে নিই মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কের মধ্যে মধ্যে আমি এটা বলি, দেখো ভ্যারাইটিস অঙ্ক গাদা গাদা করো, তাতে তোমার মাইন্ড ফ্রেশ হবে না। এই তো মূলত কটা চ্যাপ্টার, যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে সুসংগঠিতভাবে কিছু টাইপকে তুমি বেঁধে নাও, নিয়ে যদি বারবার প্র্যাকটিস করতে থাকো, একটা সময় তোমার কাছে কিন্তু খুব ইজি হয়ে যাবে ম্যাথস করা। এবং পরীক্ষার সময় যখন আসবে এই টাইপের ম্যাথ এরকম হবে, এই টাইপের ম্যাথ এরকম করবো, এই হচ্ছে টেকনিক। গাদা গাদা ম্যাথ করলেই পাগলের মতো চাকরি হয় না, চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে গেলে কিছু আলাদা সিস্টেম, যেরকম এরকম আর কি। ওকে, তারপরে ম্যাথস চলেছে। দেখো এবার একটা কি, এটা মেনসুরেশনের ম্যাথ। দেখো, ইফ দ্য সাইড অফ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 20%, বলছে সাইড, মনে করো স্কোয়ার মানে কি, এরকম সাইড কত পার্সেন্ট বেড়ে গেল, হ্যাঁ কত পার্সেন্ট বেড়ে গেল, সাইড বেড়ে গেল হচ্ছে 20% বাড়ছে। ওকে, তাহলে তার ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, মানে এরিয়াটাকে কে ধরা হচ্ছে, তার মানে তাহলে আলটিমেট এরিয়াটা কত বাড়বে বা কমবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এরিয়াটা কত বাড়বে বা কমবে, এটাই হচ্ছে ম্যাথস। এরকম টাইপের ম্যাথস কিন্তু হামেশা পরীক্ষাতে ভীষণভাবে আসে। তো তাহলে এরকম টাইপের ম্যাথসের কিন্তু সেই ফর্মুলা আমি তো এগুলো ক্যালকুলেশন ছাড়াই করি, মানে মনে মনে করে করি এটা। দেখো প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো এক্স মানে কি, এখানে দেখো একটাই সংখ্যা আছে জগতের পরে এখানে, তাহলে এক্স কোনটা ধরবো ওয়াই কোনটা ধরবো, মাই ডিয়ার স্টুডেন্ট এক্সও যেটা ধরবে ওয়াইও সেটা ধরবে, ঠিক আছে। কেন ধরবে সেসবে আমি আর যাচ্ছি না এই মুহূর্তে। ওয়াই তার মানে ইনক্রিজ করেছে, মানে প্রতি ক্ষেত্রে বেড়েছে, প্লাস চিহ্ন দিতে নেই, তা দিয়ে দিলাম, ঠিক আছে। এত পার্সেন্ট করে বাড়বে, ঠিক আছে, এত পার্সেন্ট করে বাড়বে। তাহলে এই ফর্মুলা যদি তুমি যদি চলো, তাহলে তোমাকে একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো +20 আর প্লাসগুলো লিখছি না, 20 প্লাস এত, ঠিক আছে। এইটা কেটে দাও, এটা কাটো, এটা হচ্ছে 20 মানে হচ্ছে 40 প্লাস হচ্ছে 4, তার মানে কত 44%। ওকে, অ্যান্সারটা বুঝে গেলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কথা আমি তোমাদেরকে সুন্দর করে মনে বলে দিচ্ছি মনে রাখার জন্য। যদি কখনো মনে করো 20% বাড়ছে, তার অ্যান্সার অবশ্যই 44% হচ্ছে। দেখো খেয়াল করে দেখেছো, যদি 10% বাড়তো এরকমভাবে, তাহলে মনে মনে রাখবে 21% হবে। যদি 30% বেড়ে যেত, তাহলে অ্যান্সার হতো 69%। যদি মানে এরকমভাবে, আমি কি বললাম, এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে ম্যাথসগুলো। আমি জানি না তোমাদের কাছে স্পিডি হচ্ছে কি স্লো হচ্ছে জানি না, তবে ব্যাপারটা আসলে বুঝতে পারছো হয়তো বা। কী বললাম, যদি এগুলো করতে করতে এতটাই মুখস্থ হয়ে যাবে তোমার মনের মধ্যে, দেখবে তুমি খুব মানে আসার সাথে সাথে তুমি টিক মেরে ফেলতে পারবে। করতে করতে প্র্যাকটিস করে ফেলতে হবে। নেক্সট পরের ম্যাচে যাবো, আস্তে আস্তে আমরা আরও মন দিয়ে শিখে নেবো। দেখ, ইফ আ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ 5%, কোনো একটা সংখ্যার 5% প্রথমে বাড়লো, দেন
ডিক্রিজ বাই 5%, তারপরে কখনো 5% কমে গেল, তারপরে হোয়াট উইল বি দ্য নেট এফেক্ট, তাহলে তার ওই সংখ্যার ফলাফলটা কী হবে। তার মানে প্রথমে সেই তো ব্যাপারে এক, তার মানে আমি আর ওটা লিখছি না, এরমভাবে লিখি। তার মানে এবার লিখবো কীভাবে, দেখো প্রথমে ইনক্রিজ করলো কত, ইনক্রিজ করলো হচ্ছে 5, তারপরে হচ্ছে ডিক্রিজ, ইনক্রিজের পরে তারপরে কী হবে, ডিক্রিজ করলো। তার মানে লেখো এরকমভাবে, তুমি নিজেই লেখো না, আমি আর কী লিখবো, +5, তারপরে ডিক্রিজ মানে -5, আর প্লাস ফর্মুলা এবার হচ্ছে +5 ইন্টু -5 বাই 100। আমি স্লোই করাই, তাহলে করি লাভ নেই। এটা দেখো, এটা কেটে যাচ্ছে, থাকছে কি প্লাস মাইনাস। আচ্ছা, প্রথমে ইনক্রিজ ডিক্রিজ, তাই তো, জাস্ট 1 মিনিট। আচ্ছা, প্রথমে দেখো এই যে এটা কেটে যাচ্ছে তোমার, তুমি নিজেই ক্যালকুলেশন করো। এবার প্লাস মাইনাসে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস কী হবে 25/100 ইকুয়াল টু কত, যে -0.25% অ্যান্সার। বোঝা গেল? এইগুলো করে করে এতটাই তুমি প্র্যাকটিস করে নেবে যে তোমার অঙ্ক আসার সাথে সাথে অঙ্কর শুধু ফিগার দেখেই তুমি অ্যান্সার করতে পারবে। কিছু সিস্টেম থাকবে, এরকমভাবেই তোমার অঙ্কের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। নেক্সট, বোঝা গেল? আমরা 5 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, 5 নম্বর আমাদের ফর্মুলাটা লিখিয়ে রাখা আছে। দ্য রেডিয়াস, দেখো এটা বৃত্তর ম্যাথ এসছে, বৃত্ত। এই ম্যাথসও কিন্তু এই ফর্মুলায় হবে। এইগুলোই হচ্ছে ইউটিলাইজেশন। ফর্মুলা জানলেই হবে না, ফর্মুলা পকেটে রাখলেই হবে না, ফর্মুলাটাকে ইউটিলাইজ করো জাস্ট এরকম করে। দ্য রেডিয়াস অফ আ সার্কেল ইজ ইনক্রিজড বাই 2%। কোনো একটা বৃত্তের পরিধি বেড়ে গেল, পরিধির রেডিয়াস বেড়ে গেল কত, 2%। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ হবে, তার এরিয়াটা কত বাড়বে। কি বললাম, বৃত্তের যদি রেডিয়াস, ব্যাসার্ধ যদি বেড়ে যায় 2%, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত বাড়বে। একই ফর্মুলায় মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো কিচ্ছু নেই, সেই প্রত্যেক ক্ষেত্রে বাড়ছে। মানে কি বাড়ছে, মানে কি +2, আমি আর ফর্মুলা লিখছি না, যে এই +2, এক্স মানে হচ্ছে কি +2, ওয়াই মানেও হবে তাহলে +2, তাই বসিয়ে দেবো ভদ্রলোকের মতো, +2 × 2/100, তার মানে 4। এরকম করে বসালে তুমি কত হচ্ছে দেখো, মানে 4 প্লাস কত, মানে 1/25, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে 4/25। এটা অ্যান্সার। তো ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে। ওকে, তাহলে বোঝা গেল, আমরা 5 নম্বর বুঝে নিলাম এই টাইপের ব্যাপার। এবার দেখো, আমরা নাম্বার 6-এ চলে যাব। নাম্বার 6-এ কী আছে, আমি একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি, কেননা অনেকে এই টাইপের ম্যাথস প্র্যাকটিস হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। দ্য ট্যাক্স অন কমোডিটি ইজ ডিমিনাইজড বাই 10%, মানে কমে যাচ্ছে, ট্যাক্স কমে যাচ্ছে কোনো কমোডিটি বা গুডসের 10%। অ্যান্ড ইটস কনজামশান মানে ব্যবহার, খরচ বেড়ে যাচ্ছে কত, 10%। মানে কোনো দ্রব্যমূল্যের 10% কী হচ্ছে, কমে যাচ্ছে। এবং কনজামশান কী করছে, ট্যাক্স পড়ে যাচ্ছে 10% কমে যাচ্ছে, এবং কনজামশান 10% বেড়ে যাচ্ছে। তাহলে আলটিমেট ফিগার কি দাঁড়াবে, এটাই হচ্ছে অঙ্কের থিম। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স মানে কি, এখানে ডিমিনাইজড মানে হচ্ছে কমে যাওয়া, -10%। ওয়াই মানে কি, 10% ইনক্রিজ প্লাস, এটা বোঝা গেল। এবার এরকমভাবে করে ফেলো। তার মানে কি, আমি আর ফর্মুলা লিখছি না। আশা করি এতক্ষণে ফর্মুলাটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি ক্লিয়ার না হয় তো আমি আরও সাথে রয়েছি, একদম পথ ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ক্যালকুলেশন করো, -1% দেখবে চলে আসবে। ওকে, মানে এটা কেটে গেলে দেখবে, এটা 0 কেটে গেলে এটা 1 হয়ে যাচ্ছে। একদম ক্লিয়ার হয়ে গেছে তো, কোনো চাপ নেই তো আলাদা করে। ওকে, পরের ম্যাথে চলে যাব। ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, দেখো এখানে রেক্ট্যাঙ্গেলের ম্যাথ চলে এলো আবার। কত টাইপ, তুমি একবার ভাবো তো, একটা সিঙ্গেল ফর্মুলা ইউজ করে কত টাইপের ম্যাথকে আমরা সলভ করতে পারছি। এটাই হচ্ছে টেকনিক। ওকে, শুধু ফর্মুলা জানলেই হবে না অন্ধের মতন করে, ঠিক আছে। ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 20%, আরে ভাই কি বাড়লো কমলো ওটা দরকার নেই, জগতের পরে এই ফর্মুলা দিয়ে করে ফেলো সব, ঠিক আছে। 20% অ্যান্ড ইটস ব্রেথ, মানে চওড়া কমে গেল 20%, দেন ইটস এরিয়া, তাহলে এরিয়ার কি হাল হবে, মানে এক্স, তাহলে এখানে এক্স মানে কি, স্যার, এক্স মানে হচ্ছে, আচ্ছা এক্স মানে হচ্ছে +20%, ওয়াই মানে হচ্ছে -20%। ওকে, হয়ে গেল। এবার তুমি বসিয়ে নাও, আমাকে আর করে দিতে হবে। চলো, ওই ফর্মুলাটা মনে আছে নিশ্চয়ই, 20 + -20। আমি ফর্মুলাটা লিখছি না, বারবার ফর্মুলা লিখে পাগলরা লেখে, ভালো মানুষরা লেখে না।
এখানে একবার প্লাস দিতাম দিয়ে এটা আমি এই ব্র্যাকেটটা দিলে কি হয়, প্লাস মাইনাসে তোমাদের যে গন্ডগোলটা হয় সেটা হবে না। এটা কেটে গেল, দেখো কেটে গেলে অ্যাকচুয়ালি কত হবে, -4% হবে। কায়দাটা বুঝেছো? এবার এখান থেকে কিছু টেকনিক শিখে নাও, যে যদি মানে 20% একবার বাড়লো, 20% একবার কমলো, সেক্ষেত্রে -4% অ্যান্সার হবে। এই করতে করতে অঙ্ক মুখস্থ হয়ে যাবে। নেক্সট, এবার যদি 40% বাড়লো, আবার যদি 40% মানে 40% কমলো, প্রথমে 40% যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও অ্যান্সার হবে -16%। ক্যালকুলেশন করো, তাই আসবে। দেখবি এরকম করতে করতে মুখস্থ হয়ে যাবে। বুদ্ধিটা বোঝো, টেকনিকটা বোঝো, শুধু আর কিচ্ছু না। চাকরি পাওয়ানোর জন্য আমি একটা কথা বলি না, তোমাকে চাকরিতে কেন নেবে, এত লোকের মধ্যে এত লোককে বাদ দিয়ে তোমাকে কেন নেবে? তার একটাই কারণ হচ্ছে তোমাকে ডিফারেন্স ওয়েতে চিন্তা করতে হবে, চিন্তা শক্তিটা একটু আলাদা, ব্যাস। তার মানে আমি কি বলি, একটা অঙ্ক করো আর অনেক অঙ্ক মাথার মধ্যে নিয়ে কাজ করাও। যেমন এই যে যদি মনে করো প্রথমে 20% বাড়লো, তারপরে 20% কমলো, তার অ্যান্সার হচ্ছে কত, -4%। তাহলে 30% বাড়লো প্রথমে, তারপরে 30% কমলো, তার অ্যান্সার কত হবে? কারণ 3 3 9 তো ওখানে, সরি 40% ধরো না, 40% -40, 40 মাইনাস প্রথমে 40% কমলো। আচ্ছা, এটা দরকার, আমি ওরকমভাবে করলেও তোমার চলে আসবে, যেরকম এরকমভাবে তুমি ক্যালকুলেশন করলে চলে আসবে আর কি সিস্টেমগুলো। যেরকম কখনো কোনো ম্যাথসে মনে করো 10% বাড়লো, 10% কমলো, তার অ্যান্সার -1% হলো। সেক্ষেত্রে ধরে নাও কোনো একটা ম্যাথসে 20% বাড়লো, আবার মনে করো 20% কমলো, সরি 20% কমলো, 20% বাড়লো, সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, মুখে মানে ক্যালকুলেশন করলে দেখবে -4% হয়ে যাচ্ছে। আবার কোনো একটা অঙ্কের দেখো প্রথমে 40% কমলো, তারপরে 40% বাড়লো, সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, -16% হচ্ছে। এরকমভাবে বুঝে নিতে হবে। আর না, যদি 30% প্রথমে কমলো, তারপর 30% বাড়লো, তাহলে কত হবে, -9% হবে। এগুলো এরকম করতে করতে হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি বলছি, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ডোন্ট মাইন্ড। ওকে, তারপরে ম্যাথস দেখো, এটা ট্রায়াঙ্গেলের অঙ্ক হয়ে গেল, ত্রিভুজের অঙ্ক, এটাও হবে। এই মাস্টার ফর্মুলা দিয়ে কী হবে না, সব হবে। ইফ দ্য সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 30%, একটা ইকুইলেটারাল সমবাহু ত্রিভুজের 30% একটা বাহু বাড়ছে, 30% করে তার বাহু বাড়ছে, হাউ মাস ইনক্রিজ উইল টেক ইটস এরিয়া, তাহলে কত তার টোটাল এরিয়াটা বাড়বে। এরকম টাইপের যদি কখনো ম্যাথ আসে, তাহলে একদম আতিপাতি ব্যাপার, সেই +-x +-y +x ইন্টু ওয়াই বাই 100, এই তো ফর্মুলা। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স মানে কত, +30, ওয়াই মানেও +30, তো এমনিই তো মুখে মুখে অঙ্ক হয়ে যাচ্ছে। আমি 30% বাড়লে, আবার যদি 30% বাড়ে, তাহলে অ্যান্সার হয়ে যায় 69%। আমি বললাম না কিছুক্ষণ আগে। আবার 40% করে যদি বাড়ে, 30% করে বাড়ে, আবার যদি কখনো 10% বাড়ে, তাহলে 21 হবে। এরকম বুঝিয়ে দিলাম। 20% বাড়লে 44 হবে, 44% হবে। এগুলো ক্যালকুলেশন করলে এরকম আসবে। দেখো কীরকমভাবে আসছে, মুখের কথা না বলে। +30 +30 × 30, ব্যাস। এই 0 0 কেটে দাও, এটা কেটে দাও, দিলে দেখো অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 30%, 60, আর এই +9 এখানে, তার মানে 69%। এটা প্লাস চিহ্ন মানে ইনক্রিজ করছে, এটা হয়ে গেল। কিছু নেই ম্যাথসের মধ্যে, শুধু কিছু সিস্টেমকে ফলো করতে হয়, তাহলে দুনিয়া তোমার সহজ হয়ে যাবে। নেক্সট, এবার তোমাদের প্র্যাকটিসের পালা। এবার এটা প্র্যাকটিস করে আমাকে বলো, আমি আর বলছি না তোমাকে, এটা প্র্যাকটিস করে বলো আমাকে, ব্যাস। এটা প্র্যাকটিস করে বলো, এটা তোমাদের টাচ। এই প্র্যাকটিস করে আমাকে জানাও কী অ্যান্সার হবে। আমি অ্যান্সারগুলো যদি লিখি, এরকম অপশন দিচ্ছি তোমাকে, মনে করো 5%, বিতে লিখবো আমি 20%, সিতে লিখবো হচ্ছে রিমেইন আনচেঞ্জ, ডিতে হচ্ছে নান অফ দিস। মনে করো কোনটা অ্যান্সার, তোমরা বলবে, এটা কিন্তু আমি বললাম না। এই অঙ্কটা শেষ করার পরে সাথে সাথে আমি তোমাদের উদ্দেশ্য কিছু গাইডলাইন দিয়ে দিই। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, চাকরি পাওয়ার জন্য এমন একটা সিস্টেমকে তুমি মেনটেন করবে, তোমার মধ্যে একটা সত্যিকারের ইনোভেশন তৈরি করো, এবং তুমি অন্যের থেকে আলাদা চিন্তা করো। ওই মূর্খের মতো অমুক বই তমুক বই গাদা গাদা না করে একটা খাতা তৈরি করো তুমি। সেই খাতাতে বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে কত টাইপের ম্যাথ করা যায়, সেগুলোকে সুন্দর করে পাখির চোখ করে প্র্যাকটিস করো। এবং তুমি ওই ম্যাথসগুলো রাত্রে শোবার সময় একবার করে দেখো রোজ। দেখতে দেখতে না ওই ম্যাথসের ফর্মুলার টাইপ একদম মাথায় গেঁথে যাবে। আর যখন গেঁথে যাবে,
পরীক্ষার হলে খুব সহজেই ম্যাথগুলো সলভ করে আসতে পারবে। আমি এটাই বলতে চাই, শর্টকাট ম্যাথ করে কিছু টাইমকে সেভ করে নাও পরীক্ষার হলে, তারপরে ব্রড ওয়েতে ভালোভাবে করো। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান যে পরীক্ষাগুলো চলছে এনটিপিসি পরীক্ষার জন্য এবং আগামী গ্রুপ ডি পরীক্ষার জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, তপোবন স্টাডি সেন্টার সবসময় ফ্রন্ট সাইডে গিয়ে যুদ্ধ করতে রাজি। আমরা সমস্ত রকমভাবে আমাদের যে কোর্সগুলো চলছে এখানে তাদের সাথে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি, আমরা করে পারফর্ম করানোর চেষ্টা করি। আমরা সাথে থেকে এবং ইনোভেশন আইডিয়া দিয়ে আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদের আরও ভালো কীভাবে করা যায়। আমরা এক্সাম নিই পড়ানোর সময়, আমরা এক্সামকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, আমরা নোটস মেটেরিয়াল প্রোভাইড করি। আমরা যেটা করি সেটা হচ্ছে একটু ডিফারেন্স ওয়েতে চিন্তা করি। আমাদের এখানে এনটিপিসির গ্রুপ ডির ব্যাচ চলছে এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল ব্যাচ শুরু হয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো এবং জীবনে একটা প্রতিষ্ঠা পাও, সর্বোপরি দাঁড়াও জীবনে নিজের পায়ে এবং নিজেকে সেরা সেরা জায়গায় তৈরি করো। এবং সবার প্রতি আমার তরফ থেকে অত্যন্ত ভালোবাসার সাথে এই ভিডিও শেষ করলাম।